জয় মা মনসা হাউসওয়াইফ রুনু ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। সকালে উঠে মেয়েকে জল খাবার দিয়ে দিয়েছি। আজকে ওকে দিয়েছি আলু সিদ্ধ, ডিম ভাজা আর ভাত। ও খেয়েও নিয়েছে। এদিকে বাজার নিয়ে চলে এসছে। আজকে তেমন কিছু আনেনি, ডিম এনেছিল, ওটাই রান্না করবো। আর দেখছো এই ম্যাক্সটা সিরাপটা এত ভালো লাগে যে একবার বেশি দুবার খাওয়ার জন্য বলতে হয় না। এদিকে আমি ভাতটাও করে ফেলেছি আর ডালটাও করেছি, সকালই করে নিয়েছি। আর ডিমের জন্য পেঁয়াজ, টমেটো এগুলো সব কেটে রেখেছি। ডিম আলু সেদ্ধও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মেয়ে সারাদিন ওই ঘরে টিভি দেখছিল, যেই বলেছি বাবা এসেছে ওই রকম ছুটতে শুরু। এইদিকে দুধটাও গরম করে নিলাম। তারপরে দেখো ডিমটাও হয়ে গেছে। আমরা সবাই একসাথে খেতে বসে গেছি। আর প্রথম পাতে ধনেপাতা দিয়ে খেতে, ধনেপাতা বাটা ওটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপর খাওয়া দাওয়ার পর এই টেস্ট ম্যাচ দেখছিলাম। খুব গম্ভীরভাবে বসে বসে দেখছিলাম কী হয়, খালি বলছি উইকেট ফেলো। তারপরে এলো এই মোমেন্ট, সিরাজ দ্য গ্রেট। দারুণ ছিল এই মোমেন্টটা। এটার জন্যেই অপেক্ষা করে বসেছিলাম। তারপর মেয়েকে বিকেলে টিউশন দিয়ে এসে বসে বসে কিছু রিলস বানাচ্ছিলাম। আর তারপর পুচকির বাবা সিঙ্গারা আর চপ দুটাই নিয়ে হাজির। আমি তো দেখে ভীষণ খুশি। তো তারপর ভাবছি প্রথমে কোনটা খাবো, সিঙ্গারাটা খাই নাকি চপটা খাই। না চপটা খাবো না, সিঙ্গারাটাই আগে খাই, কারণ আমার সিঙ্গারা বেশি ভালো ফেভারেট। আর এইদিকে দেখো আমি এতগুলো আলু নিয়ে বসে গেছি কাটতে। আজকে রাতে বিরিয়ানি বানাবে, কারণ ইন্ডিয়া জিতেছে ওই আনন্দে। আর এতগুলো আলু আমি বিরিয়ানির জন্য দেবো না, কালকে আলু পোস্তর জন্য আলুগুলো কেটে রেখে দেবো। যেহেতু মনসা পুজো চলেই এলো, তাই অনেকগুলো ঘর পরিষ্কার করতে বাকি আছে, তাই আলুগুলো পোস্তর আলুটা কেটে রাখছি। আর এদিকে বিরিয়ানির চালটাও সেদ্ধ হয়ে গেছে। মেয়েকে সিঙ্গারা দিয়ে দিয়েছি, ও অবশ্য পুরোটা খাবে না, আমার পেটেই যাবে। এদিকে সেদ্ধ হয়ে গেছে, আর ডিম আলুও সেদ্ধ হয়েছে, সোয়াবিনও সেদ্ধ হয়েছে। আর আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো দেখো সোয়াবিন, আলু, ডিম ভাজাও হয়ে গেছে। এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে। আর এই দইটাতে বিরিয়ানির মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, নুন, হলুদ সব দিয়ে বিয়ে করে রেখেছে। আর এই দুটো তো মাস্ট বিরিয়ানিতে চাই। এই দেখো কী জন্যে যে বকেছিলাম ওকে ভুলে গেছি। আর ওর বাবা বলছে ভিডিও করছে তো কাঁদবে না হাসবে সেটাই আমি বুঝতে পারছি না। এইদিকে বিরিয়ানিটা প্রায় রেডি হয়ে গেছে। আর আমাদের কিচেন কিং বিরিয়ানিটা ইয়ে করতে ব্যস্ত। না সত্যি পুচকির বাবার হাতের আমি বিরিয়ানি, ফ্রায়েড রাইস, পোলাও যে কোনো ধরনের রান্নায় খেয়ে পরে ফিদা হয়ে গেছে। আর রেস্টুরেন্টের খাবার আমার মুখে লাগে না। তো তার আগে ও আমাকে টেস্ট করে দিল, দারুণ হয়েছিল। এখন আমি পুচকিকে খেতে বসিয়ে দিয়েছি আগে। আর ও সোয়াবিন পেলে ওর আর অন্য কিছু চায় না, সোয়াবিন ওর খুব পছন্দের। ও ওকে মাংস বলে, সোয়াবিনটাকে মাংস করে খুব খায়। তারপর আমরাও খেতে বসে গেছি সবাই একসাথে। বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে, পুচকিরও হয়ে গেছে, আমি, মা আর বাবা একসাথে বসেছি। আর এই যে দেখছো একটুখানি আলু, সয়াবিন আর একটুখানি ডিম নিয়ে পরে বিরিয়ানিটা নিয়ে পরে আমি সোজা মুখে পুরে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, প্রচণ্ড ভালো লেগেছিল আমার। আজকে বাবারও খুব ভালো লেগেছিল। তো এই ভিডিওটা এই অবধি, আসবো আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতো টাটা।